তাইলে আমি এখানেই হয় গলায় দড়ি দেবো, না হলে বিষ খাবো, এখানেই মরে যাবো। মাথায় সিঁদুর নিয়ে আরেকজনের তালাবদ্ধ ঘরের সামনে গিয়ে এমনটাই বলতে শোনা গেছে দীপাকে। কিন্তু তার ঘরে 6 বছরের সন্তান রেখে কেন এসব বলছেন তিনি? আর যার জন্য এত কিছু সেই বা কোথায়? তাহলে কি এমন সম্পর্ক ছিল তাদের মধ্যে যে অনশনে বসতে হলো এই নারীকে? ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের। এক সন্তানের জননী দীপা সন্ধ্যার পর প্রান্তর বাড়িতে গিয়ে অবস্থান নেন। তার দাবি, বিয়ে না করা পর্যন্ত সেখান থেকে তিনি যাবেন না। স্থানীয়দের মতে বিয়ের দাবিতে ওই গৃহবধূ যুবকের বাড়িতে অবস্থান নেয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রাও। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রান্তর ঘরে সুজনের ওয়াইফ অবস্থান করেছে, ওর সাথে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক আছে, যে কোনো ভাবে লেনা দেনার মাধ্যমে। দীপার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সম্পর্ক রেখেছেন প্রান্ত, তাই সবকিছু ছেড়ে এক কাপড়ে বেরিয়ে এসে বিয়ের দাবি জানিয়েছেন তিনি। এখন আমি চাচ্ছি, সে তো আমার সংসার ভেঙেই দিয়েছে, আমার শ্বশুর বাড়ি যাওয়ারও মতো নেই, বাপের বাড়িতেও আমার বের করে দিয়েছে। আমার একটা মেয়ে আছে, ও সবকিছুই জানতো। আমি ওর বলছিলাম যে এরকম মেয়ে আছে, তাহলে তারপরে এবার বলছে যে মেয়ে শুদ্ধ, আমি মেনে নেবো। তবে অভিযুক্ত প্রান্তর বক্তব্য পাওয়া যায়নি। এমনকি ওই নারী বাড়িতে অবস্থান নেয়ার সময় তিনি ছিলেন অনুপস্থিত। মানে বলতেছে আমি তোমার ভালোবাসি, তুমি চলে আসো, এরকম বলতেছে। তারপর ওর বাবা কথা শুনেছে, শোনার পরে ওর কাছ থেকে ফোন কাড়ি নিয়েছে। ফোন কাড়ি নেওয়ার পরে তার সাথে আমার আর যোগাযোগ হয়নি। তারপর পরে ওর বাইরে পাঠিয়ে। একদিকে 6 বছরের সন্তান, অন্যদিকে নতুন সম্পর্কের স্বীকৃতি দাবি। শেষ পর্যন্ত এই অনশনের সমাধান কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, RTV।